ঈদের দ্বিতীয় দিনেও উৎসবের আমেজ, যদিও যাবার জায়গা সীমিত, তবু বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে উদযাপন এবং উপভোগ করছেন ঈদের আনন্দ। তবে বেড়ানোর পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। মাসির এমন মোহন সুরে ঈদে বাইরে বেড়াতে আসার পরিবেশ আরও মধুর করে তোলে। রাজধানীর জিয়া উদ্যানে বাঁশি বিক্রেতা মাহবুব আলমের কাছে এটা কেবল ব্যবসা নয়, ঘুরতে বের হওয়া মানুষকে বিনোদন দিতেই বেশি পছন্দ তার। অন্য সময়ে পরিবার নিয়ে ঘোরার ফুরসত কম, তবে উৎসবের দিনগুলোতে ছুটি মানেই রাজধানী জুড়ে অন্যরকম ছবি। বাবা মায়ের সঙ্গে বাইরে বের হয়ে খেলায় মেতে ওঠে শিশুরাও। বাচ্চাদের জন্য তো সবকিছু করা, ওরা যেহেতু খুশি আর ওদের জন্যই মূলত এখানে আসাটা। ভাই এসছে, হাজবেন্ড এসছে, বাচ্চা নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম, দেখলাম। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। লোকে লোকারণ্য চিড়িয়াখানা, কে কাকে দেখবে বোঝা বড় দায়। তবে এরই মধ্যেই নানা পশু পাখিগুলো বাড়তি আনন্দ দেয় শিশুদের। বাঘ, শিয়াল, টাইগার, ওরা আবার কামড় দেয় না। আমি এমনি সামনেই দেখছি, ওরা আবার কামড় দেন। ঘোড়া, পাখি, হাতি। ঈদ মোবারক। কোথাও কোথাও ঈদ উপলক্ষে চলছে মেলার আয়োজন। পুরান ঢাকার চকবাজারে ঐতিহ্যবাহী ঈদ মেলাতেও বেড়াতে এসেছেন অনেকেই। দালান ঘেরা শহরে বাইরে বের হওয়া মানুষ মূলত স্বস্তি আশা করেন। তবে চিড়িয়াখানা সহ অন্যান্য বিনোদন কেন্দ্রের পরিবেশ নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। পরিপাটি নাই বা পশুগুলোর একটা লালন পালন আছে, সেটা তো ওরা তো পাচ্ছে না। অনেকেই হারাই যাচ্ছে। যদি এই জিনিসগুলো একটু মেনটেন করা হয় সবার ক্ষেত্রেই, তাহলে দেখা যাবে যে কারোর কোনো কিছু ক্ষয়ক্ষতিও হবে না। কুমিরকে দেখলাম পানির অবস্থা খুবই খারাপ, নোংরা। তারপরে কচ্ছপে দেখলাম খুবই নোংরা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ যদি এখন পাবলিক টয়লেটটা ইউজ করতে যায়, মানে পরিবেশ দেখলে মনে হয় না নেক্সট আর এখানে কেউ আসবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।